সব কিছু কাজ কমপ্লিট করে চান করে চলে এসেছি কিন্তু রান্নাঘরে। তো আমাদের হাউসওয়াইফ যারা আছি তাদের সবথেকে বড় কাজ কিন্তু রান্না করার। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যদি আমি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। তো কি রান্না করছি বলুন তো? আজকে কিন্তু ইলিশ মাছ হচ্ছে। হ্যাঁ, কিভাবে করছি সেটা দেখাবো না, কারণ বড্ড বড় হয়ে যাবে ভিডিওটা। আর ইলিশ মাছ তো সবাই করতে পারেন, মোটামুটি কম বেশি সবাই ভালো করতে পারেন। তো কি কি রান্না করব সেটা অবশ্যই একটু দেখাবো। যেমন আজকে মিটুলির তরকারি হবে, তার সাথে চাটনি হবে, শাক ভাজা হবে, আর ইলিশ মাছ হবে, তার সাথে তেল তো হবেই। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, কেউ কিন্তু স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন, নতুনরা একটু যুক্ত হয়ে যাবে। ইলিশ মাছটা আমি ভেজে নিলাম, কীভাবে করছি সেটা শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার সাথে অবশ্যই একটু তেল বের করে নেবো। আর এইদিকে দেখুন, আমি টমেটোর চাটনি করবো বলে ফোড়নটা দিয়ে নিয়েছি। তো টমেটো দিয়ে সেদ্ধ করে তারপর খেজুর আমসত্ত্বটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে যেমন চাটনি করে তার সাথে কিন্তু আর একটা জিনিস করছি, পুঁই মেটুলির তরকারি আমার দারুণ খেতে লাগে, আপনারা একটু করে খেয়ে দেন। তো চলুন আমার সাথে, আমি কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে মাত্র সপ্তাহে দুদিনই বসে, তো আমাকে এখন অবশ্যই যেতে হবে। কোথায় বলুন তো? তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে, আপনারা দেখতে থাকুন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি। তো আমি চলে এসেছি হাটে, আর এই হাটে যাওয়ার জন্য এই দেখুন একটা কাঠের পোল আছে, তো এইটা দিয়েই যেতে হয়। মাঝখান দিয়ে একটা খাল বয়ে গেছে, এপার থেকে ওপারে যেতে কিন্তু এই পোলটা দিয়েই যেতে হবে। এখানে বড় গাড়ি যায় না, মোটর সাইকেল আর সাইকেল ছাড়া যায় না। দেখতে কিন্তু খুব সুন্দর। দেখুন সবজিগুলো দেখেই কিন্তু লোভ লাগবে নিতে, কিন্তু খুব যে সবজির দাম তা কিন্তু নয়। এই বাজারেতে সবজির দাম কিন্তু অনেকটা সস্তা। সবজি তার সাথে মাছ যা কিছু জিনিস বলুন সস্তা। এখানে মাত্র সপ্তাহে দুদিন হাট বসে। হ্যাঁ, বাড়ির কাছে ভ্যান আসে, কিন্তু খুব একটা সবজিগুলো ভালো নয়। তাই আমি সপ্তাহে দুদিন না হলেও একদিন অবশ্যই হাটে যাওয়ার চেষ্টা করি। কেন বলুন তো? যাতে অনেকটা সবজি নিয়ে এসে আমি ফ্রিজে রেখে দিই। আমার যা কিছু দরকার হয় সবজি আমি সব নিয়ে এসে একেবারে ফ্রিজে রেখে দিই, সবজি থেকে মাছ থেকে। দেখুন টমেটমগুলো দেখেই যেন নিতে ইচ্ছা করছে। হ্যাঁ বন্ধুরা, টমেটম তো অবশ্যই নেব, তার সাথে একটু ক্যাপসিকামও আমি নিয়ে নেব, কারণ আমি ফ্রিজে রেখে দিই, যেহেতু ফ্রিজে রেখে খাই। আর যেহেতু হাতের কাছে সব জিনিসটা পাওয়া যায় না, তাই যতটুকু দরকার যা দরকার আমি কম কম করে হলেও সবটা নেওয়ার একটু চেষ্টা করি। বিশেষ করে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো। তো দেখুন কুটুস কিন্তু রান্নাঘরে বসে আছে। আর কেন বসে আছে জানেন তো? কুটুসের তো শরীর খারাপ, তো ওর বাবা আজকে মটনের মেটে নিয়ে এসছে। ওকে যেহেতু ওষুধ খাওয়াতে হয়, তো মেটের ভিতরে ওষুধটাকে আমি দিয়ে ওকে খাওয়াই। তো আমি এখন সেদ্ধ বসিয়েছি, ওকে বললাম বাবু ঘরে চ। ও কিন্তু ঘরে যাবে না। কেন বলুন তো? নাকে তো গন্ধটা গেছে, আর মটনের গন্ধটা একটু কেমন কেমন লাগে, তো ওর নাকে গেছে। আমি ওকে একটু খাইয়েওছি, তার জন্য এখন ওখানেও বসে রয়েছে। তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার, একসাথে এগিয়ে যাওয়ার। তো যদি আপনাদের কারোর আইডির সমস্যা হয় তাহলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে। সবাইকে টাটা, ভালো থাকবেন।